একটা নতুন স্বপ্ন, নতুন ভোর, একটা নতুন দিগন্ত। আর সেই স্বপ্নকে ডানায় ভর করে আমি সুতপা দাস আবারও বেরিয়ে পড়লাম এক সোলো রোড ট্রিপে। হ্যাঁ, আজ থেকে শুরু হচ্ছে আমার জীবনের আরও একটি রোমাঞ্চকর অধ্যায়, নেপাল সোলো রোড ট্রিপ। গন্তব্য কাঠমান্ডু হয়ে সুদূর মুক্তিনাথের পথে। ঘড়িতে ঠিক তখন 5টা, চারপাশটা তখনও শান্ত নিঝুম। পূর্ব বর্ধমানের রাজাপুরের চেনা রাস্তাঘাটগুলোকে পিছনে ফেলে এক বুক আশা আর অ্যাডভেঞ্চারের নেশা চোখে নিয়ে আমি আমার হান্টার বার্ডকে নিয়ে পাড়ি দিলাম। উঠে পড়লাম সেই শিলিগুড়ি যাওয়ার চেনা রাস্তা। বহুবার এই রাস্তাটা দিয়ে গেছি। দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গকে এই রাস্তাটাই জুড়েছে। আমরা এতদিন যাকে 34 নং জাতীয় সড়ক বলে জানতাম, কিন্তু ওটা বর্তমানে 12 নং জাতীয় সড়ক। সেই 12 নং জাতীয় সড়কে আমি উঠে পড়েছি। 12 নম্বর জাতীয় সড়ক ধরে আমার হান্টার বার্ড এখন আপন বেগে ছুটে চলেছে। ভোরের মিঠে আলোটা চারপাশটাকে কি সুন্দর করে সাজিয়ে তুলেছে। সত্যি বলতে কি, এই ভোরের দিকে রাইড করার মজাই আলাদা। একদিকে যেমন প্রকৃতির এক শান্ত রূপ চোখে পড়ে, অন্যদিকে বড্ড শান্তি দেয় এই ঠান্ডা আবহাওয়াটা। বেলার দিকে সেই চড়া রোদ আর চ্যাটচ্যাটে গরম জাঁকিয়ে বসেনি এখনও, তবে এখন বেশ আরামেই আমার গাড়ি এগিয়ে চলছে। সার দিয়ে দিয়ে দাঁড়িয়ে পড়েছে বড় বড় লরি আর 4 চাকার গাড়ি, কিন্তু আমার সাথে আছে তো আমার বিশ্বস্ত সঙ্গী, আমার সেই ছোট্ট হান্টার বার্ড। বড় বড় গাড়িগুলি যখন জ্যামে আটকে ছটপট করছে, আমি তখন আমার স্কুটারের হালকা বডি আর নিখুঁত ব্যালেন্সকে কাজে লাগিয়ে বড় চাকার ফাঁক গলে আলতো করে পাশ কাটিয়ে এগিয়ে চললাম। এটাই তো সোলো 2 হুইলার ট্রিপের আসল মজা। কোনো জ্যামেই আমাদের বেশিক্ষণ আটকে রাখতে পারে না। বেলডাঙ্গা যে জ্যাম, সেই জ্যামকে তুড়ি মেরেই উড়িয়ে দিয়ে আমি আবার মেতে উঠলাম গতি আর দূরত্বের খেলায়। চলতে থাকলো আমার হান্টার বার্ড। দেখতে দেখতে রাস্তায় কেটে গেল প্রায় 3 ঘন্টা। রাজাপুর থেকে শুরু করেছি পথ চলা। এক নিমেষেই মনে যেন কতটা দূরত্ব পেরিয়েছি। ভোরের আলোটা হালকা হয়ে এবার একটু চড়া রোদ হতে শুরু করেছে। টানা 3 ঘন্টা গাড়ি প্রায় চলছে। শরীরটা একটু জিরিয়ে নিতে চাইছে, কিন্তু সঙ্গে আমার বিশ্বস্ত সঙ্গীর দিকেও একটু খেয়াল দিতে হবে। হ্যাঁ, এবার আমাকে একটা পেট্রোল পাম্প দেখে দাঁড়াতে হবে, কারণ আমার এই ছোট্ট হান্টার বারের একটা ছোট্ট সীমাবদ্ধতা রয়েছে। বড় বড় মোটর বাইকের যেমন ফুয়েল ট্যাঙ্ক বড় থাকে, আমারটা অত বড় নয়, তো 5.5 লিটার পেট্রোল ধরে আমাকে যাই হোক দাঁড়াতে হবে। সামনে একটা পেট্রোল পাম্প দেখছি, ওখানে দাঁড়াবো। চলো, আমার প্রথম দিনে জার্নি স্টার্ট করেছি সকাল 5টার সাথে। আজকে এখন এসে পৌঁছালাম এই মুহূর্তে ওমরপুর। এটা ফারাক্কা এখান থেকে 48 কিলোমিটার। তো যাই হোক, 3 ঘন্টা কন্টিনিউ চালিয়েছি। 3 ঘন্টা চালানোর পর এই পেট্রোল নেওয়ার জন্যই থামলাম। সকাল সকাল স্টার্ট করেছি, তাই সকালটা খুব ভালো চালিয়েছি। রাস্তাও ক্লিয়ার ছিল, পুরো এক টানা চলে এসেছি ওমরপুর, মানে ফারাক্কার কাছে। 3 ঘন্টা 15 মিনিট মতো লেগেছে ওমরপুরে আসতে। তার আগে 3 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি ওমরপুরে। আর এখানে এখন একটু চায়ের ব্রেক নিচ্ছি আর একটু ঝিমুনি কাটাচ্ছি। অ্যাকচুয়ালি একটু ঝিমুনিও এসেছিল। আমি কিন্তু যখনই ঝিমুনি আসে একটু ঘুম ঘুম পায়, তখনই গাড়ি থামিয়ে দিই। আমার নেপাল রোড ট্রিপের শুরুটা জবরদস্ত হয়েছে, সুন্দর হয়েছে। উমরপুরে এসে পেট্রোল নিয়ে নিলাম এবং সঙ্গে একটু ব্রেক নিলাম। এক ভাঁড় গরম চা আর বিস্কিট খেয়ে ঝিমুনি কাটিয়ে নিলাম। 15-20 মিনিট মতো একটা ব্রেক নিয়েছি। মন আর শরীর দুটোই একদম চাঙ্গা। তাই আর দেরি নয়, সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম 34 নং বারবারই মনে চলে আসে, যেটা এখন বর্তমানে 12 নং জাতীয় সড়ক। এবার লক্ষ্য আরও উত্তরে, দক্ষিণবঙ্গ প্রায় ছেড়ে চলে এসেছি আমি। উমরপুর থেকে বেরোতেই সামনে ভেসে উঠল চিরপরিচিত সেই বিশাল দৃশ্যপট, মানে ফারাক্কা ব্যারেজ। গঙ্গার ওপর তৈরি এই ঐতিহাসিক ব্যারেজের ওপর আমি এর আগেও বহুবার গিয়েছি, কিন্তু বিশ্বাস করুন, যতবারই এই ব্যারেজের ওপর দিয়ে যাই না, প্রতিবারই মনের ভেতরে একটা আলাদা ভালো লাগা কাজ করে।
গঙ্গার এই বিশাল জলরাশির দিকে তাকালেই কেমন মনে হয় যেন একটা অদ্ভুত শান্তি পাওয়া যায়। সাধারণত দিনের অন্য সময় এই ফারাক্কা ব্যারেজের উপরে প্রচুর জ্যাম থাকে, বড় বড় গাড়ির লাইনে রাস্তা থমকে থাকে, কিন্তু আজ এত সকাল সকাল এখানে পৌঁছে গেছি যে সেই চেনা জ্যামের মুখোমুখি হতে হয়নি। একদম ফাঁকা শান্ত রাস্তায় ফুরফুরে হাওয়া গায়ে মেখে খুব সহজেই ফারাক্কা ব্যারেজ পার হয়ে গেলাম। রাস্তাটা যা বাটার রোড না, কখন যে 3-3.5 ঘন্টা চালিয়ে ফেললাম টেরই পেলাম না। একটু মাজাটা ধরে আসছে, দাঁড়াতে হবে, কারণ রায়গঞ্জ ঢুকে গেছে। সেই মানে দারুণ রাস্তা, রাস্তা নিয়ে কোনো কথা হবে না। দাঁড়াবো এবার দেখি, কারণ পেট্রোলও নিতে হবে। 3-3.5 ঘন্টা টাইম হয়ে গেছে, প্রায় কন্টিনিউ গাড়ি চালাচ্ছি। আবার এখানে ট্যাঙ্কি ফুল করছি, 3 ঘন্টা পর আবার দাঁড়ালাম। এটা হচ্ছে রায়গঞ্জ। গাড়িটা দাঁড় করিয়ে দিলাম, আর এখানে এখন একটু খাবার খাচ্ছি। যে পেয়েছে মুড়ি, মহিলারাই রান্না করছে, ভালো হয়েছে, ভালোই করেছে, ভালো লাগছে। এটা রায়গঞ্জ টেস্ট বুঝাই যাচ্ছে, আমাদের ওখানকার টেস্ট থেকে একটু আলাদা। যাই হোক, রায়গঞ্জে আবার ব্রেক নিলাম, প্রায় আধ ঘন্টা মতো রায়গঞ্জে ব্রেক নিলাম। অনেকক্ষণ বসছি, খাবার খেলাম, একটু মহিলাগুলির সাথে কথা বললাম, পেট্রোল নিলাম, এবার আবার চলতে শুরু করলাম। এবার আমি সাইনবোর্ডে শিলিগুড়ি দেখছি যে শিলিগুড়ির দূরত্ব কতটা। প্রথমে দেখছিলাম বহরমপুর, তারপরে ফারাক্কা, মালদা, রায়গঞ্জ পেরিয়ে গেলাম। দাঁড়াতে হবে, এবার শিলিগুড়ির কাছাকাছি পৌঁছে গেছি। এখানে ফুচকা খাবো আর এনজয় করবো, টি গার্ডেন এনজয় করার সাথে সাথে ফুচকা খাবো। শিলিগুড়ি ঢুকে গেছি, কিন্তু শহর থেকে একটু দূরে রয়েছি, প্রায় 30 কিলোমিটার দূরে। সুন্দর চারিপাশটা সবুজের সমারোহ, আর পাশে একটা ফুচকার দোকান দেখে না দাঁড়িয়ে পারলাম না, দাঁড়িয়ে পড়লাম। একটু ব্রেক নিলাম। এই দেখো, এখান থেকে শিলিগুড়ি হচ্ছে গিয়ে 27 কিলোমিটার আমার জিপিএসে দেখাচ্ছে। খুব সুন্দর একটা জায়গা, চা বাগান শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই, কিন্তু এত সুন্দর একটা জায়গা যেখানে ফুচকাও রয়েছে, সেখানে আমি দাঁড়িয়ে গেলাম। আর বেশি লেট করলাম না, চলতে শুরু করলাম। এবার শিলিগুড়ি একদম হোটেলের সামনে গিয়েই থামবো, কারণ এখান থেকে এখনো 55 মিনিট জিপিএসে। ফার্স্ট ডে আমার জার্নি কমপ্লিট করলাম শিলিগুড়িতে এসে। তো এই দেখো আমার রুম, এখানে 2টো বেড, যদি ডবল থাকে তাহলে হয় 1200 টাকা ভাড়া নেয়। যেহেতু আমি একা রয়েছি তাই এটা নিল 800 টাকা নিল। দেখো সাদা ধবধবে, আমার সাদা বেডশিট ভালো লাগে যখন কোথাও হোটেলে যাই।